বিএলও নিয়োগেও বেনিয়োগ। কমিশনের নির্দেশকে কার্যত অমান্য করে দুর্গাপুর পূর্ব বিধানসভার 4টি বুথে সেখানে অস্থায়ী কর্মীদের বিএলও নিয়োগের অভিযোগ, আর জানিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া তৃণমূল, কুর্সি বাঁচাতে কখনো হুমকি, কখনো ছল চাতুরি। এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। অস্থায়ী কর্মীদের বিএলও নিয়োগ, এই অভিযোগ যে কতটা সত্যি এবার তার প্রমাণ মিলল দুর্গাপুর পূর্ব বিধানসভায়। এই বিধানসভার যে 14টা বুথ, সেই 14টা বুথের মধ্যে 4টি বুথে অস্থায়ী কর্মী হিসেবে অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। তারা কারা? তারা অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস কর্মী। বিএলও নিয়োগ নিয়ে কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে, অস্থায়ী কর্মীকে বিএলও করা যাবে না, ডিএ সহ বেতন পাওয়া বাধ্যতামূলক। কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভার ছবিটা কেমন? অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনারা ডিএ পান? ডিএ পান না তো আপনারা তো বিএলও যে কাজগুলো, সেই কাজগুলো তো আপনারা করছেন। এটা কি আপনার কাছে কোনো কাগজপত্র এসছে? শুনলেন তো, কমিশনের নির্দেশ অমান্য করে এভাবেই নাকি অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে 4টি বুথে নিয়োগ করা হয়েছে। এখানকার এসডিও এবং ডিএমরা এই বিষয়ে কর্ণপাত করেন না। এরা রাজ্য সরকারের তোষামোদি করেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল পার্টি মিটিংয়ে গিয়ে যেটা বলেন সেটাই এখানে আইনে পরিণত হয়। এটা সম্পূর্ণ অবৈধ। কোনোভাবে কোনো টেম্পোরারি কর্মীকে নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কাকে ঢুকাচ্ছে না ঢুকাচ্ছে আমাদের কোনো নলেজে নেই, আমরা জানিও না, আমরা থাকতেও রাজি নই। কারণ নির্বাচনে এখন দেরি আছে, নির্বাচনে যখন দামাম বাঁধবে তখন ময়দানে দেখা যাবে কটা আসন ওরা পায়, কটা আসন আমরা পাই। এতে দোষারোপ করে কোনো লাভ নেই। রাজ্যে একের পর এক ইস্যুতে ব্যাকফুটে তৃণমূল, ক্ষমতা হারানোর ভয় তারা করছে শাসককে, আর তাই বারবার কমিশনের নির্দেশকেও অমান্য করতে মমতা পিছপা নন। রাজনৈতিক স্বার্থে বিএলওদের নিয়োগেও তাই স্বজন পোষণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।